বিশ্বকাপ বয়কট নিয়ে পাকিস্তানের মাস্টার প্ল্যান, নিষেধাজ্ঞায় পড়ে ওদের কাটা যেতে পারে চালান। সাকিব কোনো টিস্যু পেপার নয়, ইমরুল কায়েসের প্রশ্ন, তবু কেন তাকে ভরাডুবি ঢাকতে ব্যবহার করা হয়। নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা, টানা 5 জয়ে নিগাদের বাড়াচ্ছে মনোবল। নিজেদের কোনো ইস্যু নেই, তবে বাংলাদেশের সাথে আইসিসি যে অন্যায় করেছে সেটার প্রতিবাদ করতে চায় ক্রিকেট পাকিস্তান, আর সেটা করতে গিয়ে এবারে মহা সংকটের মুখে পিসিবি। মোটা অঙ্কের রেভিনিউ হারানোর হুমকি তো আছেই, সেই সাথে একে একে ফাঁস হয়ে যাচ্ছে তাদের টেবিল গেম প্ল্যান। টি-20 বিশ্বকাপে ভারতকে কবার হারাতে পেরেছে পাকিস্তান? 8 বারের দেখায় মাত্র একবার। আর ওয়ানডে ফরম্যাটের কথা বাদই দিন, কারণ ওখানে কখনো ভারতকে হারাতে পারেনি তারা। তবে মাঠের লড়াইয়ে না হোক, এবারে টেবিল গেমে আইসিসি আর তাদের মহাজন ভারতকে হারাতে যেন মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সেটার কারণও পরিষ্কার, বাংলাদেশের সাথে যে অন্যায় আইসিসি করেছে তার প্রতিবাদ। সেজন্য দরকার পড়লে এই বিশ্বকাপ তারা বয়কট করতেও পারে। চেয়ারম্যান মহসিন নাকভি সময় নিয়েছেন আগামী সপ্তাহ পর্যন্ত। কিন্তু কেন সময় নিচ্ছে পাকিস্তান? গেম প্ল্যানটা এবারে ব্যাখ্যা করেছে টেলিকম এশিয়া। গণমাধ্যমটি বলছে পাকিস্তান আসলে শুধু ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির ম্যাচটা বয়কট করার পরিকল্পনা করছে। উঠতে থাকা টিম ইন্ডিয়ার বর্তমান পারফরমেন্সের তুলনায় পাকিস্তান এবারে বেশ পিছিয়েই আছে। যে ম্যাচ জেতার সম্ভাবনা কম সেটা বয়কট করে প্রতিবাদও জানানো হলো, আবার ইন্ডিয়ার সামনে হেরে মাথা হেঁটও হলো না, সাপও মরল আর লাঠিও ভাঙল না। তবে বয়কটের সেই ক্লিয়ার কাট সিদ্ধান্ত এখনই তারা জানিয়ে দিতে রাজি না, কারণ আইসিসি তাহলে নানা কলকাঠি নেড়ে ফেলতে পারে। প্রতিবাদ জানিয়ে প্রথম চিঠিটা পাকিস্তান হয়তো ছাড়বে বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ার পর। তাতে তাদের জায়গায় বাংলাদেশকে স্লট বরাদ্দ দেওয়ার যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে তা আর সম্ভব হবে না আইসিসির পক্ষে। কিন্তু দ্য টেলিগ্রাফ জানাচ্ছে ভারতের বিপক্ষে ওই 15 ফেব্রুয়ারির ম্যাচটাও পাকিস্তানের পক্ষে বয়কট করা সম্ভব না, কারণ তাহলে আইসিসি না ব্রডকাস্টাররাই পিসিবিকে টেনে নিয়ে যাবে আদালত পর্যন্ত। ওদিকে আইসিসির মেম্বার্স পার্টিসিপেশন এগ্রিমেন্ট নামের যে এক বস্তুতে পাকিস্তান অলরেডি সাইন করে বসে আছে, সেটা ভঙ্গ করলে ভবিষ্যতে আরও বড় গ্যাড়াকলে পড়বে পিসিবি। আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের রাইট তো যাবেই, অনেক দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করাও মুশকিল হয়ে যাবে তাদের জন্য। আইসিসি তাদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে অন্যান্য বোর্ডকে চাপ দিতে পারে যেন কোনো বিদেশি প্লেয়ার পিএসএল এর জন্য এনওসি না পায়। আইসিসি যে চাইলেই সেটা করতে পারে তা তো বাংলাদেশকে বোর্ড মিটিংয়ে হারিয়েই প্রমাণ করেছে। এছাড়া বছরে প্রায় $40 মিলিয়ন রেভিনিউ হারানো আর বাংলাদেশকে বিশ্বকাপে পাকিস্তানের স্লট দিয়ে দেওয়ার হুমকি তো আছেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাকিস্তান গায়ে পড়ে বাংলাদেশকে এমন সাহায্য করতে চাইছে কেন, যেটা কিনা তাদের ক্রিকেটের জন্য হয়ে উঠতে পারে বড় ক্ষতির কারণ। বাংলাদেশের ক্ষেত্রে সিকিউরিটি ইস্যু ছিল, তাই বিসিবির শাস্তি আর ভোগান্তি তুলনামূলক কম, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সেটা তো হবে আরও ভয়াবহ, কারণ তাদের বিশ্বকাপ বয়কট করার কোনো ফিজিবল গ্রাউন্ডই নেই। মুস্তাফিজকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হলো, তখন তিনি একাই পিসিবির বোর্ড মিটিংয়ে বলেছিলেন এবারে বাংলাদেশের জন্য কিছু করার সময় এসেছে, দেখা যাক ওরা কত দূর এগোতে পারে, আর তাতে আদৌ বাংলাদেশের কোনো লাভ হয় কিনা। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে থামেনি আইসিসি, এবারে উঠে পড়ে লেগেছে এদেশের গণমাধ্যমের পেছনে। গণহারে রিজেক্ট করেছে বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপ কভার করার আবেদন। সমালোচনা উঠতে ইস্যুতে মুখ খুলেছে আইসিসি। যাচাই বাছাই শেষে নাকি দেওয়া হবে অ্যাক্রিডিটেশন। আইসিসির এক কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম পিটিআই। The ICC is basically just the Dubai office of the BCCI. It's only run for BCCI. টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া, পাকিস্তানের বয়কট হুমকি, সব মিলিয়ে আইসিসির সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে এমনই মন্তব্য ভারতীয় ক্রিকেট মিডিয়ার আনডিসপিউটেড কুইন খ্যাত শারদা উগ্রার। শুধু তাই নয়, বাংলাদেশ ইস্যু ঠিকভাবে সামলাতে পারেননি জয় শাহ, এমনটাই বলেছেন প্রখ্যাত এই স্পোর্টস জার্নালিস্ট। দিন 10 পরেই শুরু টি-20 বিশ্বকাপ। প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘুরিয়ে দিচ্ছে গল্পের মোড়। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েও থেমে থাকেনি জয় শাহর বোর্ড। বাংলাদেশের সাংবাদিকদেরও দেয়া হচ্ছে না বিশ্বকাপ কভার করার অনুমতি। এমন খবরে নতুন করে সমালোচনার ঝড় সরব এদেশের ক্রিকেট সাংবাদিকরা। এবার আর জল বেশি দূর গড়াতে দেয়নি আইসিসি, জানিয়ে দিয়েছে নিজেদের অবস্থান। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে আইসিসির এক সূত্র জানিয়েছে,
অ্যাক্রিডিটেশনের বিষয়ে নতুন করে ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির এক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমগুলো বলছে, বাংলাদেশের বাদ পড়া সূচির বদল হওয়াতেই নাকি ঘটছে এমনটা। বিশ্বকাপ কভার করার জন্য প্রতিটি দেশের জন্যই নির্দিষ্ট কোটা থাকে, 40 জনের বেশি কার্ড দেয়া যায় না। এদিকে বাংলাদেশ থেকে মিডিয়া অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করেছে 80 থেকে 90 জন সাংবাদিক। খুব স্বাভাবিকভাবেই সবাইকে আইসিসি অনুমতি দেবে না। তবে এই বিশ্বকাপ কভার করার সাথে সেই দেশের বিশ্বকাপ খেলার কোনো সম্পর্ক থাকে না। বাংলাদেশ প্রথমবার 1999 সালে বিশ্বমঞ্চে অংশ নেয়, কিন্তু তার অনেক আগে থেকেই এদেশের সাংবাদিকরা বিশ্বকাপ কভার করে থাকে। বাংলাদেশের পক্ষে কথা বলে আর ভোট দিয়ে বাহবা কুড়িয়েছে পাকিস্তান, কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট সেটা কি করবে পিসিবি? দেশটির সাবেক ক্রিকেটার থেকে ক্রিকেট কর্তারা এ নিয়ে পিসিবি প্রধান মহসিন নাকভিকে সতর্ক করে দিয়েছেন। তাদের সবার চাওয়া পাকিস্তান বিশ্বকাপ খেলুক, বাংলাদেশের মতো পাকিস্তানকেও যেন বিশ্ব ক্রিকেটে একঘরে করা না হয়। দুদিন আগের ছবি, কিন্তু এই এক ছবিতেই উত্তাল পাকিস্তান ক্রিকেট। যে সভায় পিসিবি প্রধান মহসিন নাকভির প্রশ্ন ছিল, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে কি পিসিবি বিশ্বকাপ বয়কট করবে? অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পরামর্শ দিয়েছিলেন, সবকিছু বিবেচনায় নিয়ে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মজার বিষয় হলো, বাইরে বাংলাদেশের প্রতি পাকিস্তানের দরদ উঠলে উঠলেও ভেতরে ভেতরে খোদ পাকিস্তানিরাই মহসিন নাকভিকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বিশ্বকাপ বয়কট করে পাকিস্তান যেন নিজেদের পায়ে কুড়াল না মারে। কেননা নিজের ভালো তো পাগলও বোঝে। তাছাড়া বাংলাদেশ যেখানে কোনো অ্যাকশনে যাচ্ছে না, তাহলে পাকিস্তানের এত দরদ কিসের? পাকিস্তানের শত্রুতা ভারতের সাথে, শ্রীলঙ্কার সাথে নয়। পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা এ বিষয়ে শুক্র অথবা সোমবার মহসিন নাকভি জানাবেন চূড়ান্ত সিদ্ধান্ত। তার আগে সাবেক পিসিবি সচিব আরিফ আলী আব্বাসি প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপ বয়কট করে পিসিবি আসলে কোন উদ্দেশ্য হাসিল করতে চায়? পাশাপাশি শ্রীলঙ্কার সাথে সম্পর্কের দিকেও নজর দিতে বলেছেন সাবেক এই পিসিবি কর্তা। তার সাফ কথা, পাকিস্তান যদি শ্রীলঙ্কা সফর না করে এবং ভারতের সাথে ম্যাচ বয়কট করে, তবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে লঙ্কান বোর্ড। অন্যদিকে পিসিবির সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ মহসিন নাকভিকে স্মরণ করিয়ে দিয়েছেন, বাংলাদেশ এরই মধ্যে বিশ্ব ক্রিকেটে একঘরে হয়েছে। আইসিসি সভায় কেউই বিসিবিকে সমর্থন করেনি জানিয়ে পিসিবিকে সতর্ক করে বলেন, একই পরিণতি যেন তাদেরও না হয়। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ায় আইসিসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায়নি বা আপিল করেনি, সেখানে পাকিস্তান কোন ভিত্তিতে বিশ্বকাপে দল না পাঠানোর কথা ভাবছে। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আর জলঘোলা না করার অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক। তিনি বিশ্বকাপে পাকিস্তানকে দেখতে চান, দলে ভালো প্লেয়ার আছে এবং ভবিষ্যতের জন্যই এমন বড় ইভেন্টে দলকে ভালো করতে দেখতে চান ইনজামাম।